তা আমাদের গতকালকে একটা ঘটনা বলছিলাম তালুত এবং জালুতের। তে 2 নম্বর পারা শেষ, 3 নম্বর পারা শুরু। 3 নম্বর পারা শুরুতে সবচেয়ে দামি একটা আয়াত আছে, এটার নাম হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি মানে চেয়ার, আরবিতে বলা হয় কুরসি, বাংলায় বলা হয় কেদারা, ইংরেজিতে চেয়ার। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার যে কুরসিটা আছে, কুরসি সম্পর্কে আলোচনা থাকার কারণে এই আয়াতের নাম দিছে আয়াতুল কুরসি। আর এটাই সবচেয়ে দামি আয়াত, কারণ এই পুরা পৃথিবীর সব কিছুকে বেষ্টনী দিয়ে রাখছে কুরসি। দেখবেন আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে লামাজাবি, এরা মাজাব মানে না, মাজাব মানে না, তারাবি পরে 8 রাকাত, তারপরে নামাজে পরে মুনাজাত মানে না, আমিন বলবো জোরে, এই ধরনের একটা শ্রেণী আছে। কাজ ভালো, কথা সত্য, কিন্তু কি খারাপ? মতলব খারাপ। কথা সত্য, মতলব খারাপ। এরা বলে যে আল্লাহ তাআলা কোথায়? আল্লাহ হচ্ছে আরশে আজিমে। আল্লাহ কোথায়? আরশে আজিম। অথচ আমাদের বিশ্বাস হইল, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল আল্লাহ তাআলা সবখানে আছেন। আল্লাহ তাআলা সবখানে আছেন। আল্লাহ নিজেই বলছেন ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেখানে থাকো, আইনামা কুনতুম আল্লাহু মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই যাবা আল্লাহ সেখানে আছে। তাইলে এখানে যে বলা হইল আল্লাহ তাআলা কুরসির উপরে, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা রহমান আরশের উপরে আছেন, এই আয়াতের অর্থ কী? এই আয়াতটা বুঝতে হইলে আপনার পৃথিবীর একটা চিত্র বুঝতে হবে। বিজ্ঞান বলে এই আসমানের নিচে যেটা আছে এটাকে বলা হয় মহাশূন্য। আসমান এবং জমিনের মাঝখানে যে খালি জায়গাটা, এটাকে কি বলে? মহাশূন্য। বিজ্ঞান এটাকে বলে স্পেস, বিজ্ঞানের পরিভাষা এটাকে বলা হয় স্পেস। মহাশূন্যের পুরাটা হচ্ছে অক্সিজেন। আপনি একটু দৌড় দিবেন, ঠান্ডা লাগবে, দাঁড়াবেন, ঘামায় যাবেন। এই যে দৌড় দিচ্ছেন, ঠান্ডা লাগছে কেন? এটা পুরাটা হচ্ছে বাতাস। আপনি যে দৌড় দিচ্ছেন, দৌড়ের সাথে বাতাসটা আপনার শরীরে লাগছে, এই জন্য আপনার কাছে কী লাগছে? ঠান্ডা লাগছে। এই স্পেসের ভিতরে গ্যালাক্সি আছে, গ্যালাক্সি মানে ছায়াপথ, কোটি কোটি গ্যালাক্সি আছে এই মহাশূন্যের ভিতরে। এই পৃথিবী নামক একটা গ্রহ এটার ভিতরে আছে, এরকম হাজারো গ্রহ আছে, গ্রহ উপগ্রহ, যেগুলা স্বতন্ত্র, এগুলাকে বলা হয় গ্রহ। আর এই গ্রহকে কেন্দ্র করে যে সমস্ত ছোট ছোট গ্রহগুলো ঘুরে, এগুলাকে বলা হয় উপগ্রহ। যেমন পৃথিবী একটা গ্রহ, পৃথিবীর চতুর্পাশে চাঁদ ঘুরে, এটাকে চাঁদকে বলা হয় কি? উপগ্রহ। এই পৃথিবী, তার উপরে আসমান, আসমানের মোটা যেটা ঘনত্ব, এটা আছে 500 বছরের রাস্তা। আর আসমান থেকে জমিন পর্যন্ত 500 বছর। তাহলে প্রথম আসমানের ছাদ পর্যন্ত পৌঁছতে হইলে কত বছর? 1000 বছর। এভাবে 7 আসমান। এই সব কিছু হচ্ছে কিসের উপরে? পানির উপরে। পৃথিবীটা কিসের উপরে? পানির উপরে। দারিমি শরীফের একটা হাদিস আসছে যে পৃথিবীটা যখন পানি ছিল, পানির ঢেউগুলা বাড়ি খেতেছিল বারবার। বাড়ি খাওয়ার পরে এই ঢেউ বাড়ি খাওয়া থেকে ধুলা এবং ধোঁয়া তৈরি হয়েছে। ঢেউ বাড়ি খেয়ে কী তৈরি হয়েছে? ধুলা এবং ধোঁয়া। ধোঁয়া থেকে আল্লাহ তাআলা আসমান বানাইছেন, আর ওই বালি থেকে আল্লাহ তাআলা জমিন বিছিয়ে দিয়েছেন। এটা একটা রেওয়ায়েত আসছে দারিমি শরীফের মধ্যে। এই সর্বপ্রথম যেই জায়গাটাতে বুদবুদ তৈরি হয়েছে ওটা হচ্ছে বাইতুল্লাহ, কাবা শরীফ। ওখান থেকে সর্বপ্রথম পৃথিবীর সূচনা শুরু হয়েছে। পৃথিবীর যেখান থেকে আপনি মাপেন, মিডল ইস্টে কী আছে? একদম মিডলে আছে কাবা। তো এই পৃথিবী পুরাটা পানির উপরে, আল্লাহ তাআলা জমিনকে বিছাইছেন, জমিন নড়াচড়া শুরু করছে। পানির উপরে যে কোনো বস্তুই কী হবে? নড়াচড়া করবে। তা আল্লাহ তাআলা পাহাড়কে ওয়াল জিবালা আওতাতা, পাহাড়কে প্যারেক হিসেবে গেড়ে দিয়েছেন। এবার জমিন স্থির। জমিন বানাইছেন, বানানোর পর আল্লাহ তাআলা 7 আসমান বানাইছেন। জমিন বানাইছেন 2 দিনে, আসমান বানাইছেন 2 দিনে, এবং আসমানের গ্রহ নক্ষত্র যেগুলো আছে এগুলাকে সাজাইছেন 2 দিনে। মোট কয় দিন হলো? 6 দিন। 2 দিন জমিন, 2 দিন আসমান, 2 দিন গ্রহ নক্ষত্র। কয় দিন? 6 দিন। আরেক দিন আল্লাহ তাআলা কিছুই বানান নাই। এবার মুসলমানরা কয় ওই দিনটা হচ্ছে শুক্রবার, ইহুদিরা কয় ওই দিনটা হচ্ছে শনিবার, খ্রিস্টানরা কয় ওই দিনটা হচ্ছে কি? রবিবার। মুসলমানরা শুক্রবার ছুটি কাটায়, ইহুদিরা শনিবারে কাটায়, খ্রিস্টানরা রবিবারে কাটায়। সপ্তাহের গণনা শুরু হবে কোন দিন থেকে? হ্যাঁ না, শনিবার থেকে গণনা করবে ইহুদিরা। আল্লাহ রসুল বলেন হুম তাবউন লানা, তারা জান্নাতেও আমাদের পরে যাবে, সাপ্তাহিক গণনার ক্ষেত্রে তারা আমাদের পরে থাকবে। আপনি যদি শনিবার থেকে গণনা শুরু করেন, তাহলে শুক্রবার কবে আসতেছে? সবার শেষে। তা আমরা কি শেষে না আগে? আমরা আসছি শেষে, কিন্তু জান্নাতে যাব কিসে? আগে। এই কারণে আমাদের গণনা থাকবে কি? শুক্রবার থেকে। শুক্রবার থেকে আপনি যদি মনে করেন শনিবার থেকে সপ্তাহ শুরু করেন, দেখবেন আমলের মধ্যে মজা নেই, আমলের মধ্যে তৃপ্তি নেই।
এখন এবার রাষ্ট্রীয় ছুটি আছিল শনিবার। রাষ্ট্র কি? মুসলিম রাষ্ট্র। ছুটি কাটায় কোন দিন? দেখেন নাই শনিবার স্কুলগুলো তো ছুটি আছিল, কলেজ ভার্সিটি সব ছুটি ছিল, অথচ মুসলিম কান্ট্রি ছুটি কাটা দিয়েছে শনিবার। তো ইহুদিরা ওই একদিন আল্লাহ তাআলা কিছু বানান নাই, আমরা মনে করি ওই দিনটা শুক্রবার, ইহুদিরা মনে করে শনিবার, খ্রিস্টানরা মনে করে রবিবার। আল্লাহ তাআলা এই সব কিছু বানাইছেন। বানায় আয়াতুল কুরসির মধ্যে কি বলছেন আপনি সবসময় মাথায় রাখবেন, সায়েন্স এটা অথেন্টিক না, সায়েন্স ভুল, সায়েন্স ভুলের উপরে থাকে। ভুল করতে 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 পাল্টাইতে 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 যেটা কোরআনের সাথে মিলা যায় ওইটা অথেন্টিক হয়। বিজ্ঞানের গবেষণায় ছিল পৃথিবী স্থির, তার চতুর্পাশে সূর্য ঘুরে, 150 বছর পর্যন্ত এই থিওরি ছিল। পরবর্তীতে একজন সায়েন্স এসে বলছে না, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে। অথচ আল্লাহ তাআলা ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা 1400 বছর আগেই বলে দিয়ে গেছেন, প্রত্যেকটা তার কক্ষপথের মধ্যে কি করতে থাকে? ঘুরতে থাকে। তো বিজ্ঞান অথেন্টিক না, কোরআন কি অথেন্টিক। জালিকাল কিতাব লা রাইবা ফিহি। এজন্য বিজ্ঞান দিয়ে কোরআন বুঝবেন না কোরআন দিয়ে বিজ্ঞান বুঝবেন? কোরআন দিয়ে বিজ্ঞান বুঝবো। বিজ্ঞান কি বলছে আমার জানারও দরকার নেই, সাতার মাথায় এগুলো সকালে একটা কথা বলে বিকালে আরেকটা বলে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ তাআলা যে কুরসিটা আছে, চেয়ারটা আছে, এটা পুরো আসমান এবং জমিনকে বেষ্টনী দিয়ে রাখছে। তার মানে এই 7 জমিন 7 আসমান এই সব কিছুকে বেষ্টনী দিয়ে রাখছে কি? কুরসি। এখন আপনার মাথার মধ্যে আসছে চেয়ার মানে 4টা খুঁটি, চেয়ার মানে কি 4টা খুঁটি নাকি? আল্লাহর কুরসি যেমন মন চাইছে আল্লাহ এমনি বানাইছেন, ওই কুরসিটা পুরা পৃথিবীটাকে কি করছে? বেষ্টনী দিয়ে রাখছে। আর ওই কুরসির উপরে আল্লাহ। এবার সহজভাবে বুঝেন, আমি যদি এখানে বসি তাহলে এটা বেশি শক্তিশালী না আমি বেশি শক্তিশালী? এটা, কারণ এটা আমাকে বহন করছে। বুঝেন নাই? আমি যদি চেয়ারের এটার মধ্যে বসি, আমি বড় না এটা বড়? এটা বড়, কারণ এটা আমাকে বহন করতে পারছে। এবার সহজভাবে বুঝেন, আল্লাহ যদি চেয়ারের উপরে বসে, আল্লাহ বেশি শক্তিশালী হইতেছে না চেয়ার বেশি শক্তিশালী হইতেছে? চেয়ার বেশি। তাহলে এটা কি ইমান থাকবো? শক্তিশালী কে? আল্লাহ। আচ্ছা, আল্লাহ যদি কুরসির উপরে বসে, আল্লাহ বড় না চেয়ার বড়? চেয়ার বড় হয়ে যেতেছে না, তাহলে ইমান থাকবে? থাকবে না। আমরা বলি আরে ভাই চেয়ার যেমন মন চায় তেমন, আল্লাহ যেমন মন চায় তেমন আছেন, এটা আল্লাহর ইচ্ছা। এটা বলার দরকার নাই যে আল্লাহ চেয়ারের উপরে বসছে। আল্লাহ লা মাকান ওয়ালা জামান, আল্লাহ কোনো জামানার সাথেও সম্পৃক্ত না, কোনো মাকানের সাথেও সম্পৃক্ত না। কয় যে আল্লাহ প্রথম আসমানে আসে, শবে বরাতের রাতে আল্লাহ তাআলা কোন আসমানে আসে? প্রথম আসমানে আসে। আল্লাহ আসে মানে কি? আল্লাহর রহমত আসে। আল্লাহ আসবে কিভাবে? আসমান বড় না আল্লাহ বড়? আল্লাহ যদি বড় হয় তাহলে আসমানের উপরে কেমনে আসবে? কথা বুঝেন না মনে আপনারা? এগুলো সূক্ষ্ম বিষয়, আকীদাগত বিষয়। তো এই আয়াতুল কুরসি এটা সবচেয়ে দামি কেন? পুরা পৃথিবীকে বেষ্টনী দিয়ে রাখছে যে চেয়ার, ওই চেয়ারের কথা আল্লাহ তাআলা এখানে আলোচনা করছেন, এই জন্য এই আয়াতটা সবচেয়ে দামি। তো এখন আপনার ভিতরে প্রশ্ন জাগতে পারে, এই আয়াত দামি, এটা কি বাজারে বিক্রি হয় নাকি? আমরা দামি বললে কি বুঝি? এটা বাজারে বিক্রি হয়, এটা দাম আছে, মূল্য আছে। তো এই আয়াতটা কি বাজারে বিক্রি হয় নাকি? কয় না, এটা বিক্রি হয় না। কয় তাহলে দামি বুঝবো কেমনে? কয় যে এই আয়াতের কিছু পাওয়ার আছে, এমন পাওয়ার। কয় যে কী পাওয়ার? কয় যে কোনো ব্যক্তি মান করা আয়াতুল কুরসি ফি কুল্লি দুবুরি সলাহ, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে কি পড়বে? আয়াতুল কুরসি পড়বে। সালাম ফিরে দোয়া দুরূদ যা পড়বে তার সাথে কি পড়বে? আয়াতুল কুরসি পড়বে। আল্লাহ রসুল বলেন লা হাইলা বাইনাহু ওয়া বাইনাল জান্নাতি ইল্লাল মাউত, তার এবং জান্নাতের মাঝখানে একটা পার্টিশন, সেটা শুধু তার মৃত্যু। অর্থাৎ মৃত্যুর সাথে সাথে পার্টিশন শেষ, সে সরাসরি জান্নাতে ঢুকে যাবে। এটা পাওয়ার। বুঝেন নাই? 5 ওয়াক্ত নামাজের পরে কি পড়তে হবে? আয়াতুল কুরসি। কয় এটা তো একেবারে সহজ। কয় ঠিক আছে সহজ, তুমি আগে 5 ওয়াক্ত নামাজ পড়ো। কয় এটা তো কঠিন। 5 ওয়াক্ত নামাজ পড়া কি কঠিন? তো কয় যে এটা তো আখেরাতে, দুনিয়াতে কী লাভ? আমি আয়াতুল কুরসি পড়বো, এটা তো আখেরাতে না পাবো, ওটা তো দেখা যায় না, দুনিয়াতে কী লাভ? কয় যে দুনিয়াতেও লাভ আছে। কী লাভ? একজন সাহাবীকে আল্লাহ রসুল, বাইতুল মাল ছিল, গনিমতের মাল যেখানে জমা হয়, এই বাইতুল মালের দায়িত্ব দিয়েছেন। কয়েছেন যে তুমি বাইতুল মালের দায়িত্বে থাকো। তো উনি বসছেন, পাহারা দিতেছেন। রাত্রেবেলা একটা চোর আসছে, আইসা বাইতুল মালের ভিতরে হাত ঢুকাই দিছে। ঢুকাই দিয়ে হাত ভর্তি করে মাল নিয়ে যাচ্ছে, আর ওই সাহাবী এসে ধরছে, এই তুমি এখানে বাইতুল মাল থেকে চুরি করতেছ? মনে রাখবেন, আপনি একজনের একটা সামানা চুরি করছেন, তাহলে শুধু তার কাছে মাপ চাইলে কী হয়ে যাবে? মাফ হয়ে যাবে। একজনের সামানা চুরি করছেন। কিন্তু আপনি যদি রাষ্ট্রীয় কোনো সামান নষ্ট করেন, যেমন এই 5 আগস্টের পরে বহু কিছু ভাঙচুর করছেন, এই নথি টথি যা ছিল পৌরসভায় সবগুলো জ্বালাই দিয়েছেন, এটা কি মানুষের হক না রাষ্ট্রের হক? রাষ্ট্রের হক যখন নষ্ট করবেন তখন এটা মাফ হয় না, ভয়ঙ্কর। এটা কয়জনের কাছে আপনি মাফ চাইবেন? মসজিদে আসি আপনি কি করলেন? এটা ফ্যানসারি দিলেন, আপনি একলা ঘুমাইবেন, একটু ফ্যানসারি দিয়ে ঘুমাই গেছেন,
এই ফ্যানের বিল কি একজন দিতেছে না হাজার হাজার মানুষের টাকা এখানে জড়িত? তা আপনি কয়জনের কাছে মাপ চাইবেন? এই জন্য এগুলো খুব ভয়ঙ্কর। আরে ভাই মসজিদ আল্লাহর ঘর, আমরা টাকা দিয়ে আমরা কই আপনি টাকা দিলে আবার আপনি দাবি রাখছেন কেন? আপনার টাকা দিলে দাবি রাখতে পারবেন না, তাহলে এই টাকা তো কবুলই হয়নি। আপনি মসজিদে টাকা দিচ্ছেন আবার কোন যে আমি টাকা দিই, তাহলে এই দান কি কবুল হয়েছে নাকি? বরং এই দানটা আপনার জন্য আযাব হবে, আযাব। তো সাহাবী আইসা হাত ঢুকাই দিস, কাজে তুমি যেমন তেমন মাল চুরি করতেছো না, তুমি বাইতুল মালের মাল চুরি করতেছো, যে বাইতুল মালের মধ্যে সমস্ত মুসলমানের কি আছে, অংশ আছে। ধর্স শক্ত করে কয় তোমার রাসূলের দরবারে নিয়ে যাম। কয় যে আমার রাসূলের কাছে নিও না, আমি খুব অভাবে পইরা এই চুরি করতে আসছি, আমার সারি দাও। তো সাহাবীর ভিতরে দয়া লেগে গেছে, মায়া লেগে গেছে, কাহারে অভাবের মধ্যে আসছে। অভাবে কি নষ্ট হয়? স্বভাব নষ্ট হয়। এখানে একটা সূক্ষ্ম কথা বলি, ইসলাম কিন্তু আবেগ সাপোর্ট করে না। ইসলামে কোনো আবেগ নেই। আল্লাহ রসুল আবেগই ছিলেন না। যে চুরি করছে হাত কাটি দিয়েছেন, কে চুরি করছে এটা দেখার সুযোগই নেই। জেনা করছে, পাথর মাইরা হত্যা করা হয়েছে একজন সাহাবীকে। আবেগ দিয়া আপনি কোনো কিছু পরিবর্তন করতে পারবেন না। আবেগ কাজে সমাজের নেতা হয়ে গেছি, এখন সব চুরি বন্ধ, এবার চুরি করছে আমি আর বাতি যা, কারে কি করি যা আজকের লাই। এখানে আবেগ দিয়ে কাজ হবে না। এখানে আপনি চোরের উপরে দয়া করছেন, মানে বাকি 1500 মানুষের উপরে আপনি জুলুম করছেন। 14 চোরের উপযুক্ত শাস্তি দিয়ে দিবেন, যাতে দ্বিতীয়বার সে চুরি করতে না পারে। তো সাহাবী আবেগে পড়ে গেছে, কাহারে যাও ছেড়ে দিছে, আর কোনো সময় চুরি করো না, ঠিক আছে? আচ্ছা। পরের দিন ফজরে গেছে, আল্লাহ রসুল বলে কি ব্যাপার, রাত্রের আগন্তক ব্যক্তির খবর কি? আল্লাহ রসুলকে কে জানাই দিছে? আল্লাহ জানাই দিছে। বলে ইয়া রাসূল আল্লাহ, আপনি কেমনে জানলেন? কাজ আমার আল্লাহ জানাই দিছে। নাব্বাআন আল্লাহ, আল্লাহ জানাই দিছেন। তো বলে যে ইয়া রাসূল আল্লাহ, সে এইভাবে অভাবে পড়ে আসছে, একদম অভাবী। তো কয় যে ওয়াহুয়া সায়াউদ, আজকে রাত্রে সে আবার আসবে। কয় না ইয়া রাসূলুল্লাহ, সে ওয়াদা করে গেছে আর চুরি করবে না। কয় যে আজকে সায়াউদ, আজকে আবার আসবে। সাহাবী বিশ্বাস করে নিছে, রাসূল বলছেন মানি, সে আজকে আবার আসবেই আসবে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে পারে না, মিথ্যা বলতে পারে। দ্বিতীয় দিন আবার আসছে, এই যে হাত ঢুকাইছে, যে হাত ধরছে। আজকে কোনো সারাসারি নেই, আজকে রাসূলের দরবারে নিয়ে যাবে। কয় যে আজকে তোমার সাথে একদম কসম খাইতেছি, ওয়াদা করতেছি, আমি আর জীবনে কি করবো না, চুরি করব না। তো কসম খাইছে। মুসলমান কি মিথ্যা কথা বলতে পারে? পারে না। মোল্লা জামি রহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা আছে, ওনারে এক লোক আসি বলতেছে, কয় যে আপনার বউ তো বিধবা হয়ে গেছে। আপনার বউ কি গেছে? বুঝেন নাই? আপনার বউ বিধবা হইলে আপনি কি বাঁচিয়েছেন নাকি? আপনার বউ বিধবা হইব কখন? যখন আপনি মরে যাবে। মোল্লা জামি রহমাতুল্লাহ আলাইহি উনি কান্না শুরু করছে, কাহারে কত ভালো আছিল আমার বউটা, এখন অসহায় হয়ে গেলো, একলা হয়ে গেলো। আরেকজন এসছে, আসে হুজুর কান্দেন কা? কয় যে একজন আসে সংবাদ দিল, আমার বউটা কত আদর করতাম, কত মায়া করতাম, এ বলে বিধবা হয়ে গেছে। কারণ হুজুর এটা মিথ্যা কথা। আমনের বউ বিধবা কেমনে মিথ্যা কথা? আমনের বউ বিধবা হইলে তো আমনে বাসি দেখতেন না। তো উনি বলতেছেন, হায় মুসলমান মিথ্যা কথা বলে। এটা একটা যুগের ঘটনা, যেই যুগের কালচার কী ছিল, মুসলমান কি বলতে পারে না, মিথ্যা বলতে পারে না। আর এখন মুসলমান মানেই হচ্ছে মিথ্যা কথা কব। ভিতরে বাজারে একটা ঘটনা, আমার এক মামা, আমার আত্মীয় স্বজন তো সব ভিতরে বাজারে বড় বড় ডোনার এবং সিন্ডিকেট সব ওনাদের হাতে। আমারে কয় যে বাগিনা এ বাজার এক ট্রাক পেঁয়াজ জানি সর্বোচ্চ মনে করো 1 লাখ টাকা খরচ, এটা ফেনী বাজারে আমি 10 লাখ টাকা উড়াইলেই। আগে বাহ মামা, জান্নাতের দরজা তালা আগে 2টা লাগানি দেখলে এখন 10টা লাগাইছে আল্লাহ। বরকত আল্লাহ আরও বরকত দেখ। তো দুনিয়া না কামাইছেন, আখেরাত কি দিতেছে শেষ। তো মামা আমারে বলতেছে কয়েকটা ছেলে পেলে দিস বিশ্বস্ত, আরও আগের কথা। তা আমি দিমু। একদিন একটা ছেলের ব্যাপারে প্রস্তাব দিছি, আর মামা কয় যে এক হিন্দুরে রেখছে, এক হিন্দুরে দোকানে রেখছে। এটা আমার ঘটনা কই রে, তো বানানি কিছু না, এক হিন্দুরে রেখছে। কেন? কয় যে মুসলমানগুন কথাই দিক সেদিক করে, হিন্দু কী হয় কথা সলেট, হিন্দুর কথা কি আছে সলেট। গোপালের একটা দই আছে না, দই খাইছেন নি গোপালের? কি কয় এটা মজা বেশি, এটা হিন্দু ওটার মধ্যে গরুর পেশাব দিছে, এটা দিছে ওটা দিছে। মুসলমান কি কর, এটা মজা বেশি। হিন্দু মিথ্যা কথা বলে না, এটা কে বলছে? হিন্দু না মুসলমানে। আর মুসলমান মিথ্যা কথা বলে, এটাও কে বলতেছে? মুসলমান বলতে। আমাদের কালচার এরকম হয়ে গেছে, কারে দোষ দিবেন আপনি? আমি নিজে তো ঠিক না, আমি নিজেও মিথ্যা কথা কই। কাজে ইমাম সাহেব তো সুদ খায় না, ওই যে বললাম না, ইমাম সাহেবের সুদের একটা জায়গায় ঢুকান, তারপর দেখেন না মানুষের 10 টাকা খালি, ইমাম সাহেব এখানে বিসমিল্লাহ পড়ি 20 টাকা খাইল, ইমাম সাহেব খেলে তো যায়। সেই জন্য ব্যক্তি সংশোধন হইতে হবে। আপনি এটা মনে করার সুযোগ নাই আর হুজুরে চুরি করে না, চুরি করলে কি সমস্যা? না, হুজুরে জান্নাত আলাদা, আপনার জান্নাত আলাদা। হুজুরের হিসাব হুজুর দিবে, আপনার হিসাব আপনি দিবেন।
কয় যে এক হুজুরে বলছে আর কি, কয় ব্যাংকে টাকা রাখবেন, কয় ব্যাংকে তো সুদ আসে, কয় যে ওখানে হুজুররা আছে, ব্যাংকে হুজুররা আছে, ওটা হুজুররা বুঝবো, আপনার টাকা রাখার দরকার আছে, আপনার টাকা রাখিয়ে দিবেন। এত সোজা। কি বলেন, সমস্ত হুজুররা যদি বলে সুদ হালাল, সুদ হালাল হবে? সমস্ত হুজুররা যদি বলে যে আজকে থেকে নামাজ পড়া লাগবে না, আপনারা নামাজ ছাড়বেন না? এটা অকাট্য বিষয়, সুযোগ নেই। ব্যাংকের ভিতরে কি আছে? হুজুরদের বোর্ড আছে, একটা বোর্ড আছে, হুজুররা মাসালা দেয়, এটা হুজুররা বুঝবো, আপনার টাকা না রাখবেন। এখন চলবো কেমনে টাকা ছাড়া? কত ব্যাংক আসিল না তখন চলছেন কেমনে? ভাই আপনি আমারে বুঝাইতে পারবেন যুক্তি দিয়ে। যদি মনে করেন যে আপনি এই যুক্তি দিয়ে আল্লাহকেও বুঝাইতে পারবেন, তাহলে ঠিক আছে, আপনার সমস্যা নেই, আপনি ব্যাংকে টাকা রাখেন, ওই যখন দিবে ওটা বিসমিল্লাহ বলে গ্রহণ করবেন, সমস্যা কি? কিন্তু মাথায় রাখবেন, দুনিয়ার মানুষকে বোঝানো সহজ, আল্লাহকে বোঝানো কিন্তু সহজ না। তো এই আয়াতুল কুরসি পড়লে গিলাম, তো এবার দ্বিতীয় দিন চুরি করছে, কয় যে আজকে তোমার এবার কসম খাইছে। আমরা দেখবেন ওই ইবলিসের এক বুজুর্গ জিজ্ঞেস করছে, কয় তুই যে মানুষের ধোকা দেস কেমনে বুঝুম? কয় যে 1 নাম্বার কাজ হলো কথায় কথায় কী খাবা? কসম খাবা। ফাজাইলে সাদাকাতের মধ্যে আসছে এটা, কথায় কথায় কি? কসম খাবা। আপনি ব্যবসায়ীদের কাছে যান, ব্যবসায়ী ভাই আমি পণ্যটা 5 টাকা দিয়ে কিনছি, তোমার কাছে আমি 50 টাকা বিক্রি করুম, তুমি নিলে নাও, না নিলে যাও। ব্যবসা কি? হালাল। 5 টাকা জিনিস 50 টাকা না 500 টাকাও বিক্রি করতে পারবে, এটা হালালের বিষয়। কিন্তু ব্যবসায়ী কী কয় জানেননি? কয় যে আল্লাহর কসম খাই কই এর এটা আমি 45 টাকা দিয়ে কিনছি, আপনি তুমি শুধু 5 টাকা লাভে বেশি এর। তো এই যে কসম খাইছে, এটা এবার জায়েজ আছে না জায়েজ হয়ে গেছে? আপনার দরকারটা কি ওটা বলার? কসম খাওয়ার দরকারটা কি? বলেন যে ভাই আমি যত দিয়ে কিনছি, আপনি এত হইলে নেন, নাহলে চলে যান। কিনছে 2 টাকা দিয়ে, কয় আমি 6 টাকা দিয়ে কিনছি, মিথ্যা কথা। তো এই কসম, তো এবার পরের দিন ওই আইসা চোর আইসা কী কয়, আজকে আল্লাহর কসম খায় বলছে আজ জীবনে কী করুম না, চুরি করুম, ছেড়ে দিস। সাহাবি কসম খাইছে, মুসলমান তো এমনি মিথ্যা কথা বলতে পারে না, এর উপরে আবার কসম খাইছে, ছেড়ে দিস। ফজরে গেছে আর আল্লাহ রসুল বলে, কী ব্যাপার, রাত্রের আগন্তক ব্যক্তির কী খবর? কয় ইয়া রাসূলুল্লাহ, আজকে একেবারে কসম খাই গেছে, আর এতে জীবনে চুরি করতে না, ছেড়ে দিস। আল্লাহ রসুল বলেন ওয়াহুয়া সায়াউদ, এ আবার আসবো। সাহাবি আশ্চর্য হয়ে গেছে, আবার আসবো? আজকে একের প্রস্তুতি নিয়েছে, আছে মায়ের, আজকে যাওয়ার এদের একদিন কি আমার একদিন, আজকে আসছে আর এদের একটা জড়াই ধরছে। তা আজকে তোমার কসম ওয়াদা কিচ্ছু মানি না, তোমার আমি রাসূলের দরবারে নিয়ে যাও। কি কঠিন পরিস্থিতি, আজকে এত ছুটার কোনো সুযোগই নেই। কয় যে আচ্ছা শোনো, তুমি তো রাত জায়গা পাহারা দিছ, তো তুমি এনা রাত জায়গা পাহারা দিছ, অন্য কেউ আসলে সে তো রাত জাগতে নাও পেরে, হয়তো ঘুমাই যাব। আমগো দেশে তো এই অবস্থা, দুর্নীতি বন্ধ করার লাই দুদক গঠন করছে, দুদক মানে দুর্নীতি দমন কমিশন। এখন সবচেয়ে বড় দুর্নীতি করে দুদক, বুঝলেন নাই? পাহারাদার রাখছে রাত্রে চুরি যেন না হয়, এবার চুরি করে কে? পাহারাদার নিজেই। তো কয় যে তুমি তোমার না ঘুম, তুমি ঘুম না যায় এখানে পাহারা দিছো, আরেকজন এসে তো ঘুমে চলে যেতে পারে। আমি একটা আমল শিখাই দিই, এই আমলটা যদি করো তাহলে জীবনে কোনো দিন তোমাদের মাল সম্পদ কী হবে না? চুরি হবে না। এবার সাহাবি ছেড়ে দিস, কারণ তার কাছে কি ছিল? ওই যে এলেমের গুরুত্ব ছিল। আরে আমার একটা মাসালা শিখিয়ে দিব। তো কয় যে কী আমল? বলে যে যেই ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, রাত্রে আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ তাআলা তার পরিবারের, তার নিজের, তার সম্পদের, ঘরের সব কিছুর হেফাজতে জিম্মাদারি আল্লাহ তাআলা নিজেই গ্রহণ করবেন, কিচ্ছু হবে না। ছেড়ে দিস, এই যে আমলটা শিখেছে, ছেড়ে দিস। পরের দিন আল্লাহ রসুল বলে সে বিগত 2 দিন মিথ্যা কথা বলছে, তবে গতকাল রাত্রে যেটা বলছে ওহুয়া সাদাকা, এটা সত্য কথা। তা আল্লাহ রসুলকে ওই সাহাবি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এটা কে ছিল? এটা জিন আসিল, জিন শয়তান মানুষের রূপ ধরে আসছে। তাহলে এই আয়াতুল কুরসির একটা লাভ তো আখেরাতে, এবার দুনিয়ার লাভটা বুঝছেন নি? দুনিয়াতে আপনি খালি যদি রাত্রে খালি যদি এটা পড়ে শুইতে পারেন, সব নিরাপদ, কিচ্ছু হবে না, কোনো পাহারাদার কিছুই লাগবে না, নিশ্চিন্তে ঘুমাইবেন। এটা কে বলছে? আল্লাহ রসুল বলছে। যার চাইতে সত্যবাদী কেউ হতে পারে না। তে আয়াতুল কুরসি। আবার আয়াতুল কুরসির মজার বিষয়, আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু গুণাবলীর কথা বলছেন যেগুলো সাধারণত আমাদের ভিতরে নেই। আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমাকে তন্দ্রা তো আসেই না, তন্দ্রার যে ভাব ওটাও আসে না। তন্দ্রা আসে কার? যে দুর্বল, সারাদিন কাজ করছে, এবার এসার পরে কি আসতেছে? জিমানি, মানে কি? শরীর দুর্বল। আল্লাহর কি কোনো দুর্বলতা আছে? নাই। এই কারণে আল্লাহর কি আসে না? ঘুম তো আসেই না, ঘুমের ভাবও আসে না। একটা ঘটনা বলা হয়তো আর কি, মুসা আলাইহিস সালাম বলছিলেন আমার একটু দায়িত্ব বানায় দেন, আপনি একটু রেস্টে যান, পুরো পৃথিবীর নিয়ন্ত্রণটা আমার হাতে দিয়ে দেন। তা আল্লাহ তাআলা বলছেন ঠিক আছে। মুসা একটা কাঁচের গ্লাসে 1 গ্লাস পানি নিয়ে দাঁড়াও। তো মুসা আলাইহিস সালাম কাঁচের গ্লাসে পানি নিয়ে দাঁড়াইছে। ঘুম এটাও কি? মাখলুক। ঘুম এটা কি? মাখলুক। বাতাস এটা কি? মাখলুক। সূর্য কি? মাখলুক। কার আদেশে চলে? আল্লাহর আদেশে চলে।
তো ঘুম একটা মাখলুক, আল্লাহ তাআলা ঘুমকে বলছে তুমি যে মুসাকে ধরো, তো ঘুম আইসা মুসারে ধরছে ভালো কিরা। মুসা আলাইহিস সালামের জীবনে এত ঘুম আসে নাই, ওই সময় যত ঘুম আসছে উনি ঘুমে খালি ঢুলে একটু পরে টাস করে গ্লাসটা পরে গিয়ে গেছে, ভেঙে গেছে। আল্লাহ তাআলা গায়েব থেকে ডাক দিলেন, মুসা আমার দায়িত্ব তো না, আসমানের দায়িত্ব না, ফেরেশতাদের দায়িত্ব না, জিনের দায়িত্ব না, কিছুরই দায়িত্ব দিলাম না, খালি এক গ্লাস পানির দায়িত্ব দিলাম, এটা তুমি আকাম ঘটাইয়া দিলা, আর তোমারে যদি এখানে বসাই তুমি কি করবা। তো একটা রেওয়ায়তে আসছে এরকম একটা কথা, আসলে এগুলা শব্দ বর্ণনা করা নিষেধ আছে। মুসা আলাইহিস সালাম কইছে আল্লাহ আমারে আপনার জায়গায় লয়ে যান। তো আল্লাহ কইছে তুমি আমার জায়গায় আসতে পারবে না। তো মুসা আলাইহিস সালাম নাকি কইছিলেন আপনিও আমার জায়গায় আসতে পারবেন না। আল্লাহ কি মানুষ হবো নাকি? আল্লাহ কি মুসা হবে? আল্লাহ তো খালেক, আল্লাহ কি মাখলুক হবে নাকি? তো মুসা আলাইহিস সালাম আল্লাহ কইছে যে তুমি আমার জায়গায় আসতে পারবে না। তো মুসা আলাইহিস সালাম আল্লাহরে কি কইছে, আপনিও আমার জায়গায় আসতে পারবেন। আমার কারণে একজন রিক্সাওয়ালারে প্রধানমন্ত্রী করলো আর কি, তুই আমার মতো প্রধানমন্ত্রী দিতে পারবি না। তো রিক্সাওয়ালাও মুখের উপরে বলে দিতে পারবো আপনি প্রধানমন্ত্রী, আমার মতো রিক্সাওয়ালা হতে পারতেন না। যার যার অবস্থান হিসাবে ভিন্নতা আছে। এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা এমন একটা গুণের কথা, আল্লাহ রহমান মানে কি দয়ালু, তা আপনি দয়া করেন না? আপনি দয়া করেন। তাহলে আল্লাহর একটা গুণ আমাদের মধ্যেও কিছু কিছু থাকে, কারণ আমাদেরকে আল্লাহই বানাইছেন। কিন্তু এখানে এমন দুইটা গুণের কথা বলছেন যেটা আমাদের কারোর মধ্যে নেই। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরস্থায়ী, চিরঞ্জীব, চিরদণ্ডায়মান, তার কোনো সময় কি নেই, মৃত্যু নেই। আমাদের কি আছে? মৃত্যু আছে। তিনি চিরস্থায়ী, দণ্ডায়মান, তিনি সবসময় সজাগ তার কাজের ব্যাপারে। কোথায় কী হইতেছে না হয়েছে সব কিছুর জ্ঞান তার কাছে আছে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, কোনো ক্লান্তিরই কোনো কিছু নেই। এই আয়াতুল কুরসির আখিরাতের একটা ফায়দা, 5 ওয়াক্ত নামাজের পরে যদি পড়ি তাহলে জান্নাত, আর দুনিয়ার ফায়দা এটা পইরা রাত্রে ঘুমাইলে নিরাপদ। আবার আপনার বাচ্চা বেশি কান্নাকাটি করে, তা আপনি হুজুরের কাছে গেছেন পানি পড়ার লাই, হুজুরে কী পড়ি ফু দিছে আপনি জানেনও না, হুজুর আপনার কোলে যাও বা একটু চা নাস্তার কিছু দিলে এটা কাজে লাগবো, আর পানিটা কাজে লাগবো। তা আপনি বললেন যে হুজুর কত দিব, তো হুজুরে কইছে 1000, দামাদামি করি আপনি হুজুরে দিলেন 500 টাকা, এটা লস। এই 500 টাকাটা কী হয়েছে? লস হয়েছে। এই 500 টাকা হুজুরে না দিয়া এই 500 টাকা আপনি নিজের কাছে রাখি, নিজে পানির বোতল লই আয়াতুল কুরসি পড়ি ফু দেন, একই। হুজুরে নাপা কিনি দিলে কাজ হবো যেরকম, আপনি নিজে দোকান থেকে নাপা কিনি খাইলেও একই রকম। হুজুরের নাপা ওটাও নাপা, আপনার নাপা ওটাও কি নাপা। হুজুরের আয়াতুল কুরসি ওটাও আয়াতুল কুরসি, আপনার আয়াতুল কুরসি ওটাও কি আয়াতুল কুরসি। কিন্তু আপনার বোকার মতো কাজ করেন, সারা জীবন হুজুরকে পিছনে ঘুরছেন, সূরা ফাতিহা আয়াতুল কুরসি পড়ি হুজুররা ফুদি, হুজুররা লাভবান হয়ে গেছে, আপনি ফকিরই রয়ে গেছে। এই জন্য আয়াত এই সূরা ফাতিহা এগুলো শেখা দরকার আছে নি। আয়াতুল কুরসিটা কি কঠিন কিছু? শিখি পেলাম না। এখন যদি আজকে বলতাম যে এই 4 লাইন, এই সবচেয়ে কঠিন ভাষা মনে করেন চায়নার ভাষা, এই 4 লাইন চায়নার ভাষা যে শিখবে সে প্রতিদিন এভাবে কী করতে পারবে, প্রেসক্রিপশন দিয়ে কামাই করতে পারবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাইতে পারবো। আপনি মুরব্বী কী করবেন, যত কষ্ট হোক এটা আমি কী করবো, শিখে পেলাম। অথচ কোরআন কি কঠিন? সহজ। আয়াতুল কুরসি সব কিছুর সমাধান, সব কিছু। শত্রু ধরছে আপনারে, ঘরের বাইরে শত্রু, ঘরের ভিতরতে আয়াতুল কুরসি পড়েন, বাস বের হয়ে যান, কিচ্ছু করতে পারবে না। তাই আয়াতুল কুরসির মধ্যে সব পাওয়ার আছে, সব পাওয়ার আল্লাহ তাআলা এটার মধ্যে দিয়ে রেখেছে। তাহলে এটা কঠিন হইলেও আপনি কী করতে হইব, শিখি ফেলাইতে, শিখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাই শিখার তৌফিক দান করুন।